নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা শুনছো আজব স্টোরি। এখানে ভৌতিক গল্প শোনানো হয়। গল্পের সব ঘটনা কাল্পনিক। যদি বাস্তবের সাথে কোনো প্রকারে মিল থেকে থাকে তাহলে সেটি কাকতালীয়। এর জন্য চ্যানেল কোনো রকম দায়ী নয়। আজকের আমাদের গল্প রাত 12টার বিরিটির জঙ্গলে। লেখক শুভাশিস ঘোষ। আমাদের চ্যানেলে আপনারা যারা গল্প শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে আগে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা করবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবের কাছে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চটপট গল্প শুরু করা যাক। রাত 12টার বিরিটির জঙ্গলে। কলেজে গরমের ছুটি পড়েছে। 1 মাস ছুটি। 1 মাস কলেজের বাঁধাধরা জীবন থেকে রেহাই। সিটি কলেজের মেসে থাকি। আমার মতো অনেকেই থাকে। তারা কেউ কেউ বাড়িও চলে গেছে এর মধ্যে। ফিরবে সেই স্কুল খেলার 2-1 দিন আগে। আমিও যাব, তবে বাড়ির জন্য কিছু কেনাকাটার দরকার আছে বলে 2 দিন দেরি হবে। হঠাৎ মনে পড়ল পিসির কথা। আমার একটাই পিসি। বলেছিলেন গরমের ছুটি পড়লে বাড়ি যাওয়ার পথে আমি যেন ওদের বাড়িতে কয়েকদিন কাটিয়ে যাই। পিসির বাড়ি কেশবপুর। যাবার পথে তারকেশ্বর, আরামবাগ রুটেই পড়ে। পিসি অনেক করে যেতে বলেন, কিন্তু পড়াশুনোর চাপে আর যাওয়া হয় না। পিসিদের ছোট সংসার। পিসি, পিসমশাই আর আমারই বয়সী এক ছেলে, তার নাম তপু। তপু ওই দিনকার কলেজের অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ে। পিসিদের বড় একটা বাগান রয়েছে, ফলের বাগান। আম, জাম, লেবু, কলা, পেয়ারা, কি নেই। শুধু কি তাই, বাগানে রয়েছে সিমেন্ট দিয়ে বাঁধানো গদি। গরমের দিনে তাতে গিয়ে বসলে বেশ ফুরফুরে বাতাস এসে গায়ে লাগে। গাছে গাছে নানা রকম পাখির জটলা চলে। কেউ বাসা বোনে, কেউ বা গান গায়। হঠাৎ হঠাৎ এসে কেউ হঠাৎ হঠাৎ পালিয়ে যায়। গাছপালার ফাঁক ফোকর দিয়ে আকাশ দেখা যায়। হাওয়া খেয়ে, আকাশ দেখে, পাখিদের গান শুনে যেন মনটা প্রাণ জুড়ায়। মন যেন কেমন কেমন করে ওঠে। আমার আবার কবিতা লেখার শখ। 2-4টে ছোটোখাটো পত্রিকায়, কলেজ ম্যাগাজিনে বেরিয়েছে কিছু লেখা। দেখলুম এবার ছুটিতে পিসির বাড়িতে কয়েকদিনের জন্য ঘুরে আসাই যাক। যাই হোক, ঠিক করলুম ছুটিতে এবার পিসির ওখানেই যাচ্ছি। আর হ্যাঁ, পিসি বোধহয় বারণ করেছিলেন যদি লতিফপুরে যাই, দিনের আলোয় যাই। রাতের বেলায় বিরিটির জঙ্গলে বড় ভয়, ভূতের ভয়। ওই জঙ্গলে রাতে নাকি সব বিচিত্র বিচিত্র কাণ্ড ঘটে। যুক্তিতে বুদ্ধিতে যার কোনো ব্যাখ্যা মেলে না। পিসির কথা মতো রাত্রিটা হয়তো এড়ানো যেত, কিন্তু শেষ পর্যন্ত সেই রাতেই ভবিতব্য বলে আশঙ্কা হলো যখন হাওড়া স্টেশনে এসে শুনলুম দুপুরের পর থেকে হাওড়া তারকেশ্বর শাখার আর কোনো ট্রেন নেই। ঝড়ে ওভারহেডের তার ছিঁড়েছে। কিছু কেমন গাছও লাইনের ওপর পড়ে গিয়ে ট্রেন চলাচল একেবারে স্তব্ধ হয়ে গেছে। মহা ফ্যাসাদে পড়ে গেলাম। পিসির বাড়ি যাচ্ছি, অথচ
আগে থেকে একটা খবরও দেওয়া হয়নি পিসিকে। বেশি রাত করে গেলে ওনাদের খুবই ব্যতিব্যস্ত করা হয়। তাছাড়া রান্নাবান্নার ঝামেলা তো রয়েছেই। ভূত টুত সব বুজরুকি। ট্রেন যখন ছাড়লো ঘড়িতে তখন 9টা বেজে গেছে, অর্থাৎ ঠিক মতো চলছে তারকেশ্বর পৌঁছানো যাবে রাত 11টায়। তারকেশ্বর আরামবাগ লোকালে চড়ে যখন বিড়িটিতে নামবো 11:30টার বেশি হয়ে যাবে। তারপর রয়েছে বিড়িটির জঙ্গল। শক্তি, সাহস, মনোবল আগে থেকেই যেন মনের মধ্যে জেগে উঠেছে। যা ভেবেছিলুম তাই হলো। বিড়িটি স্টপেজে ঘড়িতে দেখি 11টা বেজে 40 মিনিট। একচোট ঝড় বৃষ্টির পর সবেমাত্র আকাশে চাঁদ দেখা দিয়েছে। ফিনফিন করছে জ্যোৎস্না রাত। রাস্তায় লোকজন বিশেষ নেই, সব শুনশান। পাকা রাস্তার উপর একটা চায়ের দোকান তখনও খোলা ছিল। এক কাপ চায়ের বাসনায় দোকানের দিকে এগোতেই দোকানদার ঝটপট করে দোকান বন্ধ করে দিল। তাকে কি আর চায়ের কথা বলা যায়? যাকগে, যাই হোক, এই ভেবে আমি সামনে এগিয়ে গেলাম। গায়ের নির্জন পথ, কোথাও কোনো মাঝে মাঝে ডেকে উঠছে, হয়তো ভীষণ ঝড়ে তার বড় স্বাদের আস্তানা। পরিবার পরিজন সব কিছু ওলটপালট হয়ে গেছে। কেঁদে কেঁদে সেই কথাই বুঝি সে অদৃশ্য অন্তর্যামীর কাছে জানাচ্ছে, নালিশ করে যাচ্ছে নিরন্তর। বিড়িটির জঙ্গলে যখন ঢুকলাম, অল্প আধারে অল্প আলোয় এক অদ্ভুত মায়াবী মুহূর্ত তৈরি হয়েছে। দুটো বাদুড় ডানা ঝটপট করতে করতে একেবারে আমার মাথার উপর থেকে উড়ে গেল। তারপর হঠাৎই কেউ যেন খুব কাঁদতে লাগলো। কেউ না তো, পেঁচা। ওই তো গাব গাছের ডালে একটা পেঁচা বসে রয়েছে, তারই ডাক কান্নার মতো শোনাচ্ছে। সারা জঙ্গল গাছপালা আর ঝোপঝাড়ে ভর্তি। তাল তাল জমাট অন্ধকার যেন সেখানে আটকে রয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে 4 হাত চওড়া মতন একটা আঁকাবাঁকা পথ মাইল 3 পশ্চিম দিকে চলে গিয়েছে। পথ যেখানে শেষ সেখানেই পিসির বাড়ি। সেই পথ ধরে চুপচাপ এগোচ্ছি। হঠাৎ পিছনে ফিরে দেখি আপাদ মস্তক চাদরে ঢাকা একটা লোক হেঁটে হেঁটে আসছে, সঙ্গে একটা কুকুর। অথচ এতক্ষণ ধারে কাছে কেউ ছিল না। আমি তাকে জিজ্ঞেস করলুম, দাদা কি লতিফপুরেই যাচ্ছেন? সে শুধু বললে, কিছুটা এগিয়েছি, সেই লোকটা আর নেই, সঙ্গের কুকুরটাও উধাও। ভোজবাজি নাকি? মিনিট 5 পরে সেই লোকটাই আবার আমার আগে আগে চলছে, কুকুরটাও রয়েছে। কিভাবে এগিয়ে গেল সে? আর তো দ্বিতীয় কোনো পথ নেই। তাছাড়া আমাকে অতিক্রম করতে গেলে তো দেখতেই পেতাম। বুকটা সত্যি ধড়াস ধড়াস করে উঠল। বিস্ময়কর কিছু একটা ঘটল। ঠিক তারপরেই কোথাও কিছু নেই, ভীষণ জোর একটা হাওয়া দিল। গাছপালা শুকনো পাতার মধ্যে খড়খড় আওয়াজ উঠল। তাড়াতাড়ি গাছের আড়ালে গিয়ে দাঁড়ালুম। নিজের চোখে স্পষ্ট দেখলুম খানিকটা দূরে সেই লোকটা হঠাৎ তালগাছের মতো লম্বা হয়ে গেল, আর তার শীর্ণ দুটো হাত দিয়ে নিজের মুন্ডুটা খুলে একটা দূরে ছুঁড়ে দিল। মুন্ডুটা হাঁ হাঁ করে
বিকট রক্তজল করা হাসি হেসে শেষে বাদুড় হয়ে গিয়ে বন ঝাড় পাতার মধ্যে মিলিয়ে গেল। সঙ্গের কালো কুচকুচে কুকুরটা সাদা বিড়ালের রূপ নিল। সেও মিউ মিউ করতে করতে কোথায় যেন হারিয়ে গেল, আর দেখতে পেলুম না। এরপর আর সেখানে দাঁড়ানো যায় না, প্রাণপণে দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে আমরা এক জায়গায় গিয়ে পৌঁছলাম। এত ভয় কোনোদিনও পাইনি। কিছুটা দূর এমনভাবে আসার পর ঘটনার চক্রে পিসিদেরই এক আত্মীয় লতিফপুরেই থাকেন এক ভদ্রলোকের সঙ্গে দেখা। তার নাম কালীপদ মুখার্জি। উনি আমায় চিনতেন। দৌড়াতে দেখে আমায় ডেকে বললেন, কে তুমি? শিবু না? দাঁড়াও, ওভাবে ছুটছ কেন? খুব ভয় পেয়েছ বুঝি? যা যা ঘটেছে এ পর্যন্ত সব কালীপদ বাবুকে বললুম। তিনি বললেন, চলো তোমায় তপুদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তারপর কালীপদ বাবুর সঙ্গে পিসির বাড়ির দরজাগোড়ায় এসে তবে হাঁপ ছেড়ে বাঁচি। উনি বাড়িতে আর ঢুকলেন না, ওই পথ ধরেই ফিরে গেলেন। অনেক ধাক্কাধাক্কির পর পিসমশাই দরজা খুললেন। পিসমশাই আমায় অত রাতে দেখে যার পর অবাক হয়ে গেলেন। বেশি কথাবার্তা আর হলো না। যাই হোক, কিছু মুখে দিয়ে শুয়ে পড়া গেল। অবসন্ন শরীর বিছানায় এলিয়ে দিতেই এক ঘুমে রাত কাটে। পরের দিন সকালে এক এক করে সমস্ত শোনালাম পিসমশাইকে। আর এও বললুম যে কালীপদ বাবু পৌঁছে দিয়ে না গেলে হয়তো আমার পথের মধ্যেই কোথাও মরে পড়ে থাকতে হতো। কালীপদবাবু কথায় দেখি পিসি আর পিসমশাই তপু ওর মুখের দিকে চাওয়াচাওয়ি করছে। হঠাৎ যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা। কিছুক্ষণ পর পিসমশাই বললেন, কালীপদদা তোমাকে পৌঁছে দিয়ে গেলেন? ঠিক বলছো? ঠিক দেখেছো তো? আমি মাথা নাড়লুম। উনি তো 1 সপ্তাহ হলো মারা গেছেন। অফিস থেকে ফেরার পথে বিরিটির জঙ্গলেই হঠাৎ হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে আর নিয়ে যেতে হয়নি, রাস্তার মাঝেই তিনি মারা যান। এই শুনে তার খুবই জ্বর হলো। আজকের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের গল্পগুলি আপনাদের কীরকম লাগছে। তাহলে নমস্কার বন্ধুরা, শুভরাত্রির, সবাই ভালো থাকবেন। আবার আমরা নতুন গল্প নিয়ে আগামী পর্বে খুবই তাড়াতাড়ি ফিরে আসব। নমস্কার।